চাচা যা যা বলছে সব মিলে গেছে। পরে চাচার কাছে জিজ্ঞেস করছি, বলছে এটা আমার ভাইয়ের ছেলে, আমার বাইস্তা। অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আবার মানে এই কয়দিন আমি রাখছি তো, আমার ছোট থেকে বাবা মা নাই, আমি এতিম। এখন তিনি আসছে, বলছে আমার চাচাকে নিয়ে যাব আমার বাসায়। এখন আমি তো মানে এখানে রাখতে পারি না। আজকে চাচা যদি যাই তা তো গেলই, আজ না যাতে চাচা থাকবে না, কালকে যদি তার মায়ের আয়ে তারপরে যাইব। দর্শক, এই বৃদ্ধ চাচাকে নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। তার স্বজনকে আমরা খুঁজে পেয়েছি। এখানে তার একজন ভাতিজা এসেছেন, যদিও তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, তাই আমরা তাকে নিচ্ছি না। চাচা, আপনার ভাতিজা এসেছে, চিনেন? আমি ওনার বাড়ির লোক, আমি ওনাকে চিনি। আবার ওনার মেয়ের নাম, সবকিছু চাচা যা যা বলছে সব মিলে গেছে। পরে চাচার কাছে জিজ্ঞেস করছি, বলছে এটা আমার ভাইয়ের ছেলে, আমার বাইস্তা। এখন মনে করেন ওনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি এরকম একটা গার্জেন খুঁজছিলাম আজকে 4 দিন যাবত। এখন ওনাকে যে পেয়ে আমি খুশি হয়ে হ্যার হাতে মানে হারে দিয়ে দিতে চাই, হ্যার স্বজনের কাছে। ক্যামেরার সামনে আসতে চান না? না জি না, হে কি কারণে জানি আসতে চাচ্ছেন না, হয়তো ভাইরাল হয়েছে এই কারণে। যাই হোক, আমাদের কাছে আছে উনি, ওনার কাছে ওনার চাচাকে আমি দিয়ে দিতে চাই। খুব ভালো লাগতেছে, চাচার একজন গার্জেন আছে, চাচা আজকে দেখে হাসি খুশি আছে। চাচা খুশি মানে আমরা খুশি। আমার কষ্ট লাগছে, আবার মানে অনেক খুশি লাগতেছে, যেহেতু হ্যার স্বজন পাইছি, হ্যার কাছে দিয়ে দিতে অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আবার মানে এই কয়দিন আমি রাখছি তো, আমার ছোট থেকে বাবা মা নাই, আমি এতিম, বুঝছেন। এই হিসাবে মানে বাবার চোখে দেখছি তো আমার একটু খারাপ লাগতেছে, মানে মায়া লাগতেছে আর কি। আর আমার স্বামী তো অফিস বন্ধ না, আমাদের তো তেমন একটা পরিস্থিতি মানে ইয়া নাই, আর্থিক অবস্থা তেমন একটা নাই যে আমরা কিছুদিন। তারপরে আপনারা অনেক ভালো কাজ করছেন। এই ধরনের কাজে আমি সবসময় থাকবো, যে কোনো সময় ডাকবেন, আপনার পাশে দাঁড়াবো। ভাই, কি বলতে চান? আমার খুব আনন্দ লাগতেছে আমার কাছে, চাচা যে চিনতে পারছে। এই কদিন কিন্তু চাচার কিন্তু চেতনা ছিল না। আজকে আবার চাচা কইতেছে একলাই যাইতে পারবো। পরে আমি কই, না চাচা, তোমার একলা যাওয়া লাগবো না, আর 2 দিন অপেক্ষা করো, একটু শরীরটা সুস্থ, তারপরে দেখি কেউ যদি আইলে আইলো, না আইলে পরে আমরা একটা চেষ্টা করে দেখবো। আল্লাহ যদি বাঁচায়, আমার মাইয়া কান্দে, আমার মাইয়া আমার জন্য কান্দে। দেখছেন, স্বজন পেয়ে চাচাও আজকে কথা বলছে। কালকে এত করে বললাম, ওনার মুখে এর কোনো কথাই আমরা শুনতে পাচ্ছিলাম। আজকে বেশ কথা বলছেন। এখন আপনার ভাতিজা যে নিতে আসছে, চিনেন? হ্যাঁ, আনবো না, মানে ক্যামেরাতে আনবো না, যাবেন না? কই যাবেন? আল্লাহ বাঁচাইলে কাল মাতারি পুইতাম। ওনার বাসা যাবেন না? এই যে যে আসছে তার বাসা যাবেন না? না। কেন? কাপড় চোপড় নাই, না কাপড় চোপড় কাছে বই গিয়া। আপনার ভাতিজা, তারপরেও তো আপনাকে সে সম্মানিত মানুষ, আপনাকে তো সম্মান দিয়ে নিবে। এই অবস্থায় তো সে নিবে, সমস্যা কি? পরিচয় তো চাচা দিচ্ছে, যাবেন না? কোনো রাগ নাকি? না, রাগ কা ভাই ছেলে বাতিজার লাগে রাখি যে যত্ন করছে। হ্যাঁ, আমার গাছ আমরা ক্ষয় দিল, ঋণ শোধ হইবি না। আসলেই কাকা, এরকম মানুষ আমি এই আগে একজন মহিলাকে দেখছি, আর এই যে উনাকে দেখছিলাম। আপনি যাচ্ছেন, এটা আমার খুব ভালো লাগছে যে আপনার স্বজন আপনি ফিরে পেয়েছেন। জি, সবকিছু মিলে গেছে। আবার চাচা মানে আমি তো অন্য কারোর হাতে দিতে চাই না। চাচার কাছে জিজ্ঞেস করছি, প্রথমে চিনতে পারে নাই, পরে হে অনেকক্ষণ পরে আমাকে, চাচা তুমি ভালো করে দেখো, যে সে কইলে এটা তোমাকে দেওয়া যাবে না। পরে কইছে না, আমি চিনছি, নামও সঠিক হয়েছে, আবার ওনার মেয়ের নাম, বাড়ি, সবকিছু উনি বলতে পারছেন। বলছে যে আমার ভাইয়ের ছেলে, আমার বাইস্তা। এখন তিনি আসছে, বলছে আমার চাচাকে নিয়ে যাব আমার বাসায়। এখন আমি তো মানে এখানে রাখতে পারি না। তার গার্জেন যেহেতু আসছে, আমি অনেক খুশি হয়েছি। এখন আমি চাই তার গার্জেনের মানে ইয়ে করে তার মেয়েদের কাছে, পরিবারের কাছে ফিরে যাক। ক্যামেরায় যেহেতু আসতে যাচ্ছে না, উনি কি বলছে যে কিভাবে চাচা এখানে আসছে? জি না, এটা বলে নাই। পরে ওনার বাড়িতে ফোন দিছে, ফোন দিয়ে কথা বলছে, এই পর্যন্ত। আপনি আমাকে ফোনটা আপনি দিলে খুশি হইতাম। মানে আমি তো বারবার বলছিলাম আমার স্বামীর কাছে যে তুমি তাড়াতাড়ি ফোন দাও। এনে কয়েকজন বলতেছে ফোন দেওয়া লাগবে না। আমি কই না, স্যারের মানে ইয়া ছাড়া আমি দিতে পারবো না। যেভাবে হোক স্যারের সাথে আমার যোগাযোগ করতে হবে, ফোন দিতেই হবে। পরে উনি বলছে যে আমি স্যারকে চিনি, আমি দিতেছি ফোন, আপনার কষ্ট করা লাগবে না। অনেক অসুস্থ ছিল, আমি তো ভাবতে পারি না যে এতটা সুস্থ হবে, একবারে পুরো মরার মতোই ছিল। আজকে ওষুধ আনছি, খাওয়াইছি, কান্নাকাটি করতেছে, হাত পায়ে ব্যথা, পরে ওষুধ খাওয়াইতেছে, ওষুধ এনে খাওয়াইতেছি, মুখে তুললা খাওয়াই।
এই পর্যন্ত আল্লাহ মানে সুস্থ করার মালিক তো আল্লাহ, আমি তো মাত্র ওসিলা। আজকে চাচা যদি যায় তা তো গেলই, আজ যদি না যাতে চাচা থাকবে না, কালকে যদি তার মায়ের আয়ে তারপরে যাইবে। ছেলে আছে না, মেয়ে আছে? মেয়ে কয়টা? কিংবা কি কি নাম আজকে বলেন তো? নাজমা, সিমা, রিমা রিমা। নাতিপুতি আছে? আছে। যাক, ওনার স্বজন খুঁজে পেয়েছে, সেটাই বড় কথা। আমরা দোয়া করি এই যে লাবণী এবং রুবেল দম্পতির জন্য, চাচাকে তার স্বজনের কাছে ফিরিয়ে দিচ্ছেন। যেহেতু তার স্বজন এখানে এসেছেন, তিনি সম্পূর্ণ ঘটনা বলতে চাচ্ছেন না, তারপরেও চাচা তার বাড়িতে যাচ্ছেন, এটাই বড় কথা। আপনারা সবাই চাচার জন্য দোয়া করবেন, আর এই যে লাবণী এবং রুবেল দম্পতি তাদের জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।